এই পার্সেলটার জন্য যে আমি এত অপেক্ষা করেছি, এরকম অপেক্ষা আমি কোনো পার্সেলের জন্য করিনি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। সেই কারণে আবারও একটা পার্সেল নিয়ে চলে এসেছি। আর তোমরা দেখতে পাচ্ছ পার্সেলটা কত ছোট। তো চলো ওপেন করি, তারপরে ভালোভাবে দেখাই। তো তোমরা আমার রিয়াকশানটা দেখতেই পেলে যে কতটা ছোট এটা, আর আমার হাতের মধ্যে পুরো মুঠোর মধ্যে চলে আসবে, এতটাই ছোট। চলো তোমাদেরকে গান শুনে একটু শোনাই। বেশি শোনালাম না, কারণ আমার একটু প্রবলেম হয়ে যাবে, সেই কারণে। তোমরা আমার রিয়াকশান দেখে বুঝতে পারছো যে কতটা ভালো লেগেছে আমার এই ছোট্ট স্পিকারটা। আর স্পিকারটা এত সুন্দর আর এত কোয়ালিটিফুল এসেছে, এত ভালো এসেছে, কি আর বলবো, কিছু বলার নেই। রিভিউ আমার কিছু দেওয়ার মতন নেই, যে দেখো তোমরা আমার হাতের মুঠোর মধ্যে চলে এসেছে। তারপর যাই হোক, খুব খুশি হয়েছি আমি এই পার্সেলটা পেয়ে, খুব খুব ভালো লেগেছে। তারপর এখানে রাতের বেলা একটা বিয়ে বাড়ি ছিল, তো ওটা বিকেলবেলা ওপেনিং করেছি। করার পর রাতের বেলা বিয়ে বাড়ি ছিল, এই যে বিয়ে বাড়িতে চলে এসেছি। আর এই যে এসে দেখি বউকে এখনও সাজাচ্ছে। অ্যাকচুয়ালি বউ সেজে ফেলেছিল, শুধু বউয়ের বাবা মা এসেছে, তো সেই কারণে বউ প্রচুর প্রচুর পরিমাণে কান্না করেছে, সেই কারণে ওকে আবার একটু মেকআপ সেট করে দিচ্ছিল। এই যা, তারপর এখানে দেখি বরমশাইও বসে রয়েছে। তো এদের খুবই অল্প বয়স, আর এরাও মানে পালিয়ে বিয়ে করেছে। বাড়ি থেকে এখন খুব সুন্দর মানে বড় করে আয়োজন করে বিয়ে দিচ্ছে। এই মুহূর্তগুলো দেখতে বেশ ভালো লাগে। তারপরে এখানে আমরা খেতে বসে পড়েছি, আর খেতে খেতে দেখি বোর বিয়ে হচ্ছে। তো ওখানে 7 পাকে ঘুরছে, প্রথমে মানে বরের চারিদিকে ঘুরছে, আর তারপরে মালা বদল হবে। আর এদিকে তো আমরা খেতে বসে পড়েছি, যে উঠে গিয়ে দেখবো যেতে সেটাও পারছি না। আমি এদিকে খাচ্ছি, খাওয়া বাদ দিয়ে ওদের ভিডিও করছি। তারপরে এই যে দেখতেই পাচ্ছ তোমরা, ওখানে মালা বদল হচ্ছে। আর এইখানে ফট করে এই লোকটা চলে এসছে, আমি জানি না কোথা থেকে চলে এসছে। এখনও কিছু করার নেই, যতই হোক বিয়ে বাড়ি বলে কথা, লোকজন হবেই। আর যেহেতু জায়গাও প্রচণ্ড অল্প, সে কারণে খুবই অসুবিধা হচ্ছে। তারপরে এই যে এখানে দেখো, ওদের দুজনের মধ্যে কিছু নিয়ম কারণ ছিল, সেটা পালন করলো, জানি না কি নিয়ম ওটা। তারপরে এখানে দেখো ওদের বিয়ে হচ্ছে। আর এই মুহূর্তটা অন্যরকম ফিলিংস, একটা অন্যরকম, মানে কিছু বলার নেই। যতই হোক, ভালোবেসেছে, ভালোবাসা সাকসেসফুল হয়েছে, এটাই অনেক ব্যাপার, অনেক বড় ব্যাপার। তারপর এখানে বউকে ওপাশ থেকে এসে বরের পাশে বসতে বলছিল, আর কিছু নিয়ম ছিল, সেগুলো পালন করবে। খুব মজাদার নিয়ম, তোমরা দেখো। ঘেমে যাচ্ছে। ঘর নেবে, ঘর দিয়ে উঠলা, ঘর দিয়ে বসলা, বুঝলে? ঘরটাও সহ্য বসো। তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো। ঘেমে গেছে। এখানে আমি খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসছিলাম। তারপরে আমার হাজব্যান্ড ফোন করে বলে বউর ছবি দেখবো, আমার কাজের এখানে অনেকজনাই দেখবে। তারপর আবার রিটার্ন গেছি, গিয়ে কিছু ভিডিও ক্লিপ ছবি তুলে নিয়ে এসেছি, তারপর ওনাকে পাঠিয়েছি। তারপরে আবার এই যে বাড়িতে চলে আসছিলাম। আর আমি ওখানে যে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, পুরো ঘামিয়ে অস্থির হয়ে গেছিলাম। আর তার মধ্যে আমি আজকে চুলগুলো ছেড়ে গেছিলাম, সেই কারণে এত পরিমাণে গরম লাগছিল, কিছু করার নেই। তারপর দেখো এই যে বাড়িতে পৌঁছে গেছি একদম, মানে ওখান থেকে। আর আমাদের বাড়ি থেকে বিয়েবাড়ি বেশি দূর ডিফারেন্স নাই, এই 5 মিনিট 2 মিনিট হবে, 5 মিনিট না সরি 2 মিনিট হবে। তো হেঁটে যেতে এই যা। তারপরে বিয়েবাড়ি থেকে এসে দেখো প্রচুর টায়ার্ড হয়ে গেছি, ভালো লাগছিল না, মেন কথা খুব গরম লাগছিল। আর দেখো আমি আজকে মেহেন্দি করেছি নিজে নিজে, কেমন হয়েছে অবশ্যই বলো। আমিও হচ্ছে সেই নেল আর্টিস্টের মতন মেহেন্দি করেছি, সেটা তোমাদেরকে ঢং করে দেখাচ্ছি। যাই হোক, নিজে নিজে করেছি, ভালো হয়েছে নাকি বলে যেও। তারপর এখানে আমি এখন রাতে শোবো, তার আগে একটু ক্রিম ট্রিম মেখে নেবো। আর এখানে আমি একটু গোলাপ জল অ্যাপ্লাই করলাম, কারণ আমি গোলাপ জল ব্যবহার করি। তারপরে মাথাটা আঁচড়ে নিচ্ছি, এরপর ক্রিম মাখবো, ততক্ষণে মুখটা আমার শুকিয়ে যাবে গোলাপ জলটা যেহেতু দিয়েছি। আর আমি জানি না গোলাপ জল দিলে কি হয়, আমি এমনি দিচ্ছি, জানি না কেন দিচ্ছি।
ঘরে পড়ে রয়েছে, ফেলে দেবো, নষ্ট হয়ে যাবে, ডেট ওভার হয়ে যাবে, তার জন্য মুখে দিয়ে দিচ্ছি। আর আমি জানি গোলাপ জল দেওয়া ভালো, সেই কারণে একটু জাস্ট মুখের মধ্যে দিয়ে দিলাম। এই যা, এছাড়া কোনো যে নিয়ম কারণ ধরে স্কিন কেয়ার হ্যান ত্যান ওইসব আমি করি না। তো যাই হোক, নর্মাল যেরকম একটা ক্রিম দেওয়া সেরকম ক্রিম দিই, এছাড়া আর কিছুই না রাতের বেলা শোয়ার আগে। তো এই যে একটু ক্রিম দিয়ে এখন শুয়ে পড়বো। আর মাথাটাতে আঁচড়িয়ে নিয়েছি। আর আমার বিয়েবাড়ি থেকে এসে একটু এনার্জি ছিল না এগুলো করার, কিন্তু জানি না কোথা থেকে আবার এনার্জি চলে এসেছে। এরকম মাঝে মাঝে পাগলামি আমার মাথাতে ভূত চাপে। তো যাই হোক, তারপরে দেখো এখানে শুয়ে পড়ছি আর একটু ফোন দেখে নিই। শোয়ার আগে ফোন দেখাটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ ফোনটা না দেখলে না ঠিক মতন ঘুম আসে না, সেই কারণে একটু মানে ঘুম আসার জন্য ফোনটা দেখে নিচ্ছি। এক কথায় ফোন হচ্ছে আমাদের ঘুমের ওষুধ। যাই হোক, ফোনটা দেখতে দেখতে এখন আমি ঘুমিয়ে পড়বো। তো টাটা, কেমন হলো ভিডিওটা অবশ্যই বলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার ছোট্ট পার্সেলটা কেমন লেগেছে সেটাও অবশ্যই বলে যেও। আর বিয়েবাড়ির বউ, তারপর নতুন বর, ওদের বিয়েটাও প্রচণ্ড এনজয় করলাম, ভালো লাগলো। তো তোমাদের সাথেও শেয়ার করলাম। তো টাটা, আবার আসবো।